বার্থডে গার্ল হ্যাজ অ্যারাইভড। আয় আয় তাড়াতাড়ি আয়, এত দেরি লাগালি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস রিসু05। তো যেখান থেকে ব্লগ শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। আজকের ব্লগ হলো বিয়ে অ্যান্ড বার্থডে ব্লগ পার্ট 2। হ্যাঁ দুটো দিয়ে আমাকে আমাকে মেরে দেয়। উঠে যা উঠে যা, এই তো উঠে যা। ঠিক আছে না? দেখি তাকাও এবার, তাকাও তো। আচ্ছা দি দি ক্যান্ডেলটা একটুখানি টাকা, একটুখানি না না তুমি থাকো, সে থাকো। ক্যান্ডেলটা দেবো, ক্যান্ডেলটা জ্বালাই। দেখি সর সর, ছবিটা তুই নিবি। লবস্টার শুয়ে আছে যশ ওপর, এটাকে তো আমি এরকম করে খেয়ে নেবো। ক্যান্ডেল না লে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াবো বাবা, ওর হাত দিয়ে হয়ে গেল, ওর হাত দিয়ে হয়ে গেল। হ্যাঁ ওর হাত দিয়ে হয়ে গেল। ছবি তুলবো। তৃষা মোদি ইজ টাইপিং। আমি স্ন্যাপে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এলে ওপেন কর। হ্যাঁ প্লিজ। বাহ এখনই আচ্ছা এবার একটু ফ্যান ঘুরে আয় যা ঘুরে আয়। হ্যাঁ ফ্যানগুলো চালু কর। না বেলুন উড়ুক এবারে। ও রুগা একটু হাঁটা এখান থেকে। এটা তো আমাদের সেই বিখ্যাত ছবি। বাবা আমি ভাবলাম ব্যাগের ছাতা। এবারে রিঅ্যাকশন রিঅ্যাকশনই 100k বলছি তো। এটা করে দিস, এটা করে দেখ। এর উপরে কি ঘুরবো? ইয়েস ইয়েস ঠিক একদম এভাবে। না এটা বলতে হবে। হ্যাঁ। হ্যাঁ কি হলো প্যাকিং সব শুরু ঘুরে আয়। আমি ডিটোরের এই সব ব্যাপার আছে না আর কোনো প্যাকিং নেই। না, আর কোনো প্যাকিং নেই। আমি Guess কর। করিনি। গেস কর। হ্যাঁ বল। হ্যাঁ গেস কর। What? কি বলেছিলাম? এটা কি? তো কোপে ক্রিম, কোপে ক্রিম। এবারে বল ওয়াশটা কি? না, এই আমার কেন বলবো? না এটা তো বলতে হবে। টাইটেন। হ্যাঁ টাইটেন কোনটা? অপশন সি লাস্ট চান্স দেবা। কোনটা? দেখো হ্যাঁ, দেখো। না, আমি এটা দেখিনি তো, তবে তাও তো টাইটেন বললাম না। হ্যাঁ একবার হ্যাঁ। বাহ Big deal selection. এটা পড়ে নেই এই লাগবে। স্টার্ট করতে হবে এখন। তুই দেখিনি তাহলে একটা করে করে স্টার্ট কর। এইটা guess করে বলো। হ্যাঁ এটা খুব টাফ। ছবি আমাদের। অপশন 2 দাঁড়া গেস তিনটে গেস তিনটে guess, হ্যাঁ। তিনটে গেস জানতে হবে। অপশন 1 গেছে। একটা নাম ক্যান্সেল। কারেন্ট আছে। হ্যাঁ। হ্যাঁ দেখ তো কি আছে আমার ঠিক আছে।
সোনার পয়েন্ট অপশন টু ক্যান্সেল লাস্ট অপশন নাহলে এটা আমরা নিয়ে নেবো ছেড়ে দিতে খুলে ফেল আমার চুল ভালো একটা এটা আমি একটু কাট করে রেখেছিলাম। বাহ কি করে জানা আমি ভয়েসটা দেখি আমি ভাগ্যিস ভয়েসটা এটা বল এটা বল এটা কি এটা বল দেখা আনএক্সপেক্টেড ডাইস অত বাজেট নেই ডাইসে পাচ্ছি আমি এখন আপনি তো লাগছে না ঠিক না হাতটা মারতে ডাইসে না না বক্সটা থেকে ওরা কবে লাগছে তাই এই গেস করলি না তো বারটা দিন যে হাওয়া গেলা তো শুকিয়ে দিতাম চুল করে কি শুজ যারা শুজ বলে হ্যাঁ কি শুজ শুজ কি শুজ নাই তুই তো নাই জানি ভালো দিন আমরা কত চেয়ে গেছিস ভাব না চাই জেনুইনলি চাই নো নাইকি করে তাই আমি জানি ব্র্যান্ড দিলে ওটাই নেব কিন্তু দেখ শুজ তো দেখ এই পাইকার গুলো আমরা দেখতে চাই না আমাদের মনে করছে কালারগুলো তোকে আমি কেন বলছিলাম এরকম কালারের ড্রেস কি তুই নিজের সাথে করেছিস নাকি দুজনের জন্য করতে হবে হ্যাঁ আমি দেখেই বুঝে জানি আর 7 নম্বর আমার 9 নম্বরে অর্ডার করেছি মাঝে তোমার মাঝে ইয়ে আমরা দিয়ে করবো আমাকে আবার সাদা বাড়ি দিয়ে টাকা এই দিয়ে যা ওই কাপড়গুলো প্যাকিং করার সময় পাই হ্যাঁ আমারও তো পয়সা নেই আমি কিছু দিই ভয় নেই আমি জানি মেয়ে ভালো করে দিবে আমার পয়সা নেই আমি তাই কিছু দিই প্লিজ একটা আরে তুই ভাই ওকে টাকা পাঠিয়ে দিই দিমান ইয়েস সেই এটা খুব সুন্দর এটা কি হ্যাঁ তাকাও আমার দিকে একবার এটা আরে না এত সবাইকে তুই তো হানিমুনে আমি আর করছিস পাশে যেতে ওখানে কিন্তু তুই তো বলি হানিমুনে বাদ করছিস দিয়ে আমি পরে দেখি এবারে নয় কি আছে আমার রাতে সাইজটা নয়। আমি কি বললাম খুলেই বলে আমিও করবো ও করবে অ্যাডজাস্ট করে করতে হয় খুলেই করে নি হ্যাঁ এখন আমি তো নরম করে করবো বলছি এটা এখনই খুলতে হবে থাম না বিদ্যুৎ রেখে আমি খুলে নিয়ে যাবো সব কথা রিংটার সাথে ব্যাগে টাকা সত্যি খুব সুন্দর Open হয়েছে করো না। রিংটার সাথে ব্যাগের সাথে তো রাত 12টায় আমার বার্থডে সেলিব্রেট করার পরে আমরা অনেক অনেক মজা করি। তো সেটার আর কোনো ক্লিপস নিইনি, তো সোজা চলে গেলাম সকালবেলায়। তো সকালবেলায় বাড়ি ফিরে গেছিলাম আমি আর সুরজ। আর গিয়েই মা যেটা জন্মদিনের সকাল সকাল করে সেটা হলো আমাকে পায়েস খাইয়ে দেওয়া। মায়ের হাতের প্রথম পায়েস দিয়ে আমি আমার জন্মদিনের দিনটা শুরু করি। আর এখানে মা সুরজকেও খাইয়ে দিচ্ছিল। যতই হোক ছোট জামাই বলে কথা, কি না? আমরা খেয়ে বেরিয়ে আজ জন্মদিন আর তাকে কে খেতে দিচ্ছে লজ্জাও নেই দেখো বাহ মনে হচ্ছে টেস্টি হয়েছে খাবারটা। কিরে তোকে তো সুন্দর লাগছে। থ্যাংক ইউ এরকম চুলটা আমার এইসব নে তোকে বার্থডে স্পেশাল এত এত বড় পিস খাবো না আমি। পরোটার ঠিক টাইমে এসছে আমার তোর জুতোটা চলে আসলো টাইমে। সাইজও ঠিক এসছে এবার তো বেসিক্যালি জন্মদিনের জন্য যে জুতোটা আমি অর্ডার করেছিলাম সেটা একটু ভুলভাল এসেছিলো। তো আমি লাস্ট মোমেন্টে মেহেলি আমাকে বলেছিল ঠাকুরের নাম করে তুই জুতোটা অর্ডার দিয়ে দে, দেখবি ঠিক তোর বেরোনোর আগে চলে আসবে। আর ঠিক তাই, ঠিক আমি যখন বেরোবো আমার ক্যাব চলে এসছে বাড়ির সামনে, তখনই দেখলাম যে আমার জুতো চলে এসছে। চল এখন আমার মুড নেই মাসে বলি কি গলা জড়ি তো অন্যবারের বার্থডে থেকে এইবারের বার্থডেটা আমার একটু আলাদা গেছে, কারণ কি আজকে আমি আমার বার্থডে দিনে গেছিলাম সকাল সকাল শপিং করতে, তাও আবার আমার ইনলজের সাথে। আর আগের ভিডিওতে তোমরা দেখেইছো ওরা শান্তিপুর থেকে অনেক শপিং করেছে, আর কিছু কিছু শপিং বাকি ছিল, যেমন আমার কিছু কিছু শাড়ি, তারপরে রিসেপশনের কিছু শাড়ি বাকি ছিল। তো সেইগুলো কিনতেই চলে গেছিলাম আমরা ওয়ান অ্যান্ড অনলি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আর সত্যি ওখানকার যে কালেকশন আছে সেগুলো দেখে তো আমি নিজেই ভাবছিলাম যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেবো, আমরা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। সো আমার মনে হয় যারা ব্রাইড টু বি তারা তাড়াতাড়ি চলে আসো এখানে শপিং করতে, নিজেদের ব্রাইডাল শপিং করতে, কারণ কি ওরা অনেক নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসছে।
খুবই বাজে শর্টস নিচ্ছে। তো আদি মোহিনীমোহন থেকে কেনাকাটা করার পর আমরা বেরিয়ে যাই অন্য অন্য শপিং করতে। আর যেহেতু আশেপাশেই ছিল আর পরের স্টপেই ছিল, তো আমরা ক্যাব না নিয়ে একটু বাসের এক্সপিরিয়েন্স নিতে চাইছিলাম, তো বাসে উঠে গেছিলাম। কিরে কেমন লাগছে বাসে উঠে? হ্যাঁ, অনেকদিন পর বাসে উঠেছি। হ্যাঁ, বাস থেকে নেমেই আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যেহেতু আমি আর সুরজ তাও একটু খেয়ে বেরিয়েছিলাম, আর দুপুর হয়ে গেছিলো, মাদের অনেক খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য ওরা একটু লাঞ্চ করে নিচ্ছিল। বিয়ে অ্যান্ড বার্থডে ব্লগ পার্ট 2 আজকে এখানেই শেষ। আরও অনেক মজা করেছি, আরও অনেক শপিং করেছি, কি করেছি সেগুলো সব কিছু দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের ব্লগে ইটস রিসু 05। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।